দর্শক, শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার পরের দিনই ভারত কেন বাংলাদেশের হাই কমিশনারকে দিল্লি থেকে ঢাকায় পাঠালো? কেন ইউনূস সরকার এই বিষয়টিকে গোপন করার চেষ্টা করলো? হাসিনার বিচার প্রক্রিয়াকে নিয়ে কি ভারত বাংলাদেশকে কোনো বার্তা দিয়েছে? তার জন্যই হাই কমিশনারকে দিল্লি থেকে ঢাকায় পাঠানো হয়েছে। অবশ্যই বিস্তারিত আলোচনা করবো। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করি, দেখুন দর্শক, গত 1 জুন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং বিচার প্রক্রিয়াটিকে সারা বিশ্বের জন্য লাইভ করে দেওয়া হয়। তারপরে হঠাৎ করে দেখা যায় যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম মানব জমিনকে সরকারের আভ্যন্তরীণ সূত্র থেকে জানানো হয় যে দিল্লিতে প্রায় 9 মাস পরে নতুন যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ, তাকে হঠাৎ করেই ঢাকায় পাঠানো হয়। দিল্লি থেকে তাকে হঠাৎ করেই ঢাকায় পাঠানো হয় শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার পরের দিনে, অর্থাৎ 2 তারিখে। এবং এটা দেখুন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম মানব জমিন এবং তারিখটা ফলো করুন, 2 তারিখ। এক্ষেত্রে বিষয়টিকে সম্পূর্ণভাবেই নজিরবিহীন ঘটনা বলে মনে করা হচ্ছে, কারণ ইতিপূর্বে এভাবে নবনিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারদের কেউই ভারতের রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র পেশ করার 2-3 দিন পর পুনরায় ঢাকায় গিয়েছে বা তাকে ঢাকায় পাঠানো হয়েছে এমন দৃষ্টান্ত পাওয়া যায় না। সেক্ষেত্রে তাহলে কেন এই নবনিযুক্ত হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হঠাৎ করেই ভারত থেকে ঢাকায় পাঠানো হলো বা তাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো? সেক্ষেত্রে এই নবনিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে দিয়ে ভারত ইউনূস সরকারকে কোনো বার্তা পাঠিয়েছে? তথ্য বলছে যে এই ঘটনা ঘটেছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর, এবং সেক্ষেত্রে ঢাকার তরফ থেকে বিষয়টিকে একেবারেই গোপন করা হয়েছে। দেখুন, আবারও বলবো, তারিখটি ফলো করুন এবং বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম মানব জমিনের প্রতিবেদন এটি। এবং এক্ষেত্রে সরকারের দায়িত্বশীল সূত্র মানব জমিনকে জানিয়েছে যে কনসালটেন্টের জন্য দিল্লি থেকে ঢাকায় আসছেন বাংলাদেশের এই নবনিযুক্ত হাই কমিশনার। সেক্ষেত্রে একাধিক সূত্র দাবি করছে 1 জুন শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার নাটক একেবারেই ভালো চোখে দেখেনি ভারত। সেক্ষেত্রে বিবিসির দেওয়া এই তথ্য, এই প্রতিবেদন অনুসারে বলা হচ্ছে যে জুলাই আন্দোলনে হত্যার বিষয়টি নিয়ে অনেক মিথ্যে মামলা হয়েছে এবং যাদেরকে হাসিনার নির্দেশে হত্যা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে তাদের অনেকেই জীবিত। দেখুন বিবিসির প্রতিবেদন। এর আগেও একাধিক তথ্য সামনে এসেছে যেখানে এমন ব্যক্তি জুলাই আন্দোলনে যিনি নিহত, পরবর্তীকালে দেখা গেছে তিনি জীবিত। সুতরাং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সেই আইসিটি যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছে তার মধ্যে যে বেশ কিছু গোলমাল রয়েছে, গলদ রয়েছে, তা কিন্তু স্পষ্ট। ভারত কি সেই বার্তাই অন্তর্বর্তী সরকারকে দিতে চাইলো? এবং এক্ষেত্রে বলা হচ্ছে প্রায় 8 মাস পরে বাংলাদেশের এই হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ঢাকার তরফ থেকে দিল্লিতে পাঠানো হয়েছিল। তবে শুরুতে আরো একটা গোলমাল দেখা দিয়েছিল যেদিন তিনি, অর্থাৎ এই ব্যক্তি বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিজের পরিচয়পত্র ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে দেবেন, সেই অনুষ্ঠানটিকেই বাতিল করে দেওয়া হয়। কিন্তু কোনো রকম কারণ জানানো হয়নি সরকারের তরফ থেকে। তারপর 29 মে দিল্লির কূটনৈতিক সূত্র জানায় যে রিয়াজ হামিদুল্লাহ 29 তারিখ তার পরিচয়পত্র ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পেশ করেছেন। তো হঠাৎ কেন এই স্থগিতাদেশ দেওয়া হলো? এবং এটা কি ইউনূস সরকারকে অস্বীকার করার কোনো ধরনের কূটনৈতিক বার্তা যা ভারত এই অনুষ্ঠানটিকে স্থগিত করার মাধ্যমে দিতে চাইল? সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া যে বিচারের নামে প্রহসন হয়েছে তা একাধিক বৈদেশিক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেছে। এবার ভারতে নিযুক্ত বাংলাদেশের এই হাই কমিশনারকে গোপনে ঢাকায় নিয়ে আসা এটাই প্রমাণ করে যে ভারতের তরফ থেকে অন্তর্বর্তী সরকারকে কিছু কঠোর বার্তা দেওয়া হয়েছে, যার জন্যই দিল্লিতে নিযুক্ত এই হাই কমিশনারকে হঠাৎ করেই ঢাকায় পাঠানো হয়েছে বা তিনি ঢাকায় এসেছেন। এবং এই খবরটিকে প্রায় চাপা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনিতেই ইউনূস সরকারের পাকিস্তান প্রেমী মনোভাব এবং চীনাপন্থী পরিকল্পনা ভারতের ক্ষেত্রে অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার জন্যই কি নবনিযুক্ত এই হাই কমিশনার, বাংলাদেশের হাই কমিশনারকে ঢাকায় পাঠিয়ে কড়া মাপের ডোজ দিতে চাইছে ভারত। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা দাবি করছেন যে ভারত মূলত শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া প্রহসনমূলক বিচার ব্যবস্থার বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে ইউনূস সরকারকে কড়া হুঁশিয়ারি দিতেই দিল্লিতে সদ্য নিযুক্ত বাংলাদেশের এই হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ঢাকায় পাঠিয়েছে। এবং বিষয়টিকে চরম অপমানজনক জেনে ইউনূস সরকার বিষয়টিকে একেবারে গোপন করে গেছে এবং বিষয়টি একেবারেই সামনে আসতে দেয়নি যে হাসিনার বিচার প্রক্রিয়ার পরের দিনই দিল্লি থেকে ঢাকার নবনিযুক্ত হাই কমিশনার, বাংলাদেশের হাই কমিশনারকে ঢাকায় পুনরায় ফেরত পাঠানো হয়েছে বা তিনি ঢাকায় এসেছেন। আবারও বলবো, বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম মানব জমিন এই বিষয়টির সত্যতা দাবি করেছে। সেক্ষেত্রে আপনারাও এই প্রতিবেদনটি দেখে নিতে পারেন। তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত। এই বিষয়ে আপনাদের মন্তব্য, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি একটি লাইক এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধু পরবর্তী প্রতিবেদনের সাথে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।